বাংলাদেশের জুলাই পরবর্তী একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ভোটে নবনির্বাচিত একটি সরকার এসেছে এবং এই সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যে সকল কার্যক্রম পরিচালিত হয়েছে এবং সরকারের যে সকল পদক্ষেপ দেশনায়ক তারেক রহমান নিয়েছেন আমরা সেগুলোকে ইতিবাচকভাবে দেখছি এবং আমরা নবগঠিত সরকারকে অভিনন্দন জানাচ্ছি। মঞ্চ 24-এর পক্ষ থেকে আজকে আপনাদেরকে ডাকতে হয়েছে যে আমরা দেখেছি এই সরকার গঠনের পরেও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনাদের সংসদে যাওয়ার আগে 2000 শহীদের কথা বিবেচনা করতে হবে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারী ভাইদের কথা দেখতে হবে। এই তাজা রক্ত এই মাটিতে লেগে আছে, সুতরাং এই তাজা রক্তের সাথে বেইমানি করে আবু সাইদ ওয়াসিম মুগদের শাহাদাতকে উপেক্ষা করে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, 2018 সালে ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণ করা হয়েছিল। আমরা দেখতে পেলাম বিএনপি সরকার গঠনের পর শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে এক মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেশনায়ক তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা থাকবে, আপনি সরকারে যতদিন থাকবেন আপনার বার্তা থাকবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা বাংলাদেশ পরিচালনা করব, কিন্তু বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগকে এক বিন্দু আমরা স্পেস দিতে চাই না। অবাক হয়ে লক্ষ্য করলাম, যারা এতদিন গর্তে ছিল, যারা এতদিন একটি পোস্ট করার সাহস পায় না, সেই সকল সাংবাদিকরা গর্ত থেকে বের হয়ে শুভ সকাল বলে। আরএস ফাহিম চৌধুরী, যিনি এই আন্দোলনের সময় আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপর আঘাত করেছে, এই ছাত্রলীগ যুবলীগদের পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করেছে, তাকে নারী মদ সহ গ্রেফতার করা হয়েছিল, তাকে নারী মদ সহ পাওয়া গিয়েছিল। সেই ফাহিম জুলাইয়ের পরে পলাতক ছিল, কিন্তু গতকাল সে প্রকাশ্যে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, এই সরকারকে অল্প সময়ের ভিতর, আমরা বলবো 24 ঘন্টার ভিতর আপনি এই আরএস ফাহিমকে গ্রেফতার করেন। পাশাপাশি আমরা দেখেছি আমাদের শহীদ মিনার, যেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লির গোলামীর দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ, সেই শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নাম নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। 26শে মার্চ যদি তোরা আসস, দেখবি খেলা কাকে বলে। বাঁশের লাঠি তৈরি করে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে এদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করব। 26শে মার্চ তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি, আমরা দেখবো তাদের কত সাহস। আর প্রশাসনকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট, আমি যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সে পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলবো। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, দয়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেন। বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে বয়ান তৈরি করে সে রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পৃষ্ঠপোষক মনে করে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার, এই সরকারকে বৈধতা দিয়েছে স্বয়ং বিরোধী দল। সকল দল যখন বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকারের ম্যান্ডেট পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের
পরামর্শ দরকার নাই, আমরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতাই থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্তে দেওয়ার মাধ্যমে, আবু সাইদ ওয়াসিমের রক্তের মাধ্যমে, শাপলা পিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। এই মন্ত্রী পরিষদের সুশীল উপদেষ্টারা যখন ইনসাফ, ইনকিলাবের মতো শব্দগুলোকে নিয়ে কটাক্ষ করে, তাদেরকে বলে দিতে চাই, যখন জেল থেকে বের হয়ে কান্না করে বলছেন আরে মাসুম বাচ্চাদের জন্য আমরা বের হতে পারছি, সেই মাসুম বাচ্চাদেরকে উপেক্ষা করে আপনি ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করেন, আপনি ইনসাফকে কটাক্ষ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বললাম আমি, এখানে কি বিদেশি শব্দ নাই? এখানে কি আরবি শব্দ নাই? তাহলে আমরা যদি কোনো ভাষাকে উপেক্ষা করতে গিয়ে আমার জনগণের বিরাট একটা অংশ যেটা বিপ্লবকে ধারণ করে জুলাই বিপ্লবকে উপেক্ষা করি, তাহলে আমরা তো আওয়ামী লীগের বয়ানের কথা বলছি। যে আওয়ামী লীগ প্রত্যেকটা পোস্টে ইনকিলাব জিন্দাবাদকে কটাক্ষ করে, যে আওয়ামী লীগ জুলাই বিপ্লবকে কটাক্ষ করে, সে আওয়ামী লীগের ভাষায় একজন উপদেষ্টা বললেন যে এটা নাকি তার টিচার হিসাবে ব্যর্থতা। টিচার হিসাবে আপনি এই কারণে ব্যর্থ যে আপনি গোলামীর স্লোগান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি মুজিববাদী স্লোগানকে সমর্থন দিচ্ছেন, আপনি 71-এর দোহাই দিয়ে বাংলাদেশে মুজিববাদকে, ফেসিবাদকে সমর্থন করছেন। সুতরাং এই উপদেষ্টা যিনি বলেছেন, ইনসাফ, যে মন্ত্রী যিনি বলেছেন ইনসাফ এবং ইনকিলাব আমাদের ভাষা না, আমাদের স্পিরিট না, আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করছি এবং আহ্বান জানাবো এই মন্ত্রী যেন অতি দ্রুত সময়ের ভিতর ক্ষমা প্রার্থনা করেন। এবং উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য রবিউল ভাই, তিনি সমঝোতার ভিত্তিতে চাঁদার কথা বলছেন। আপনি এখন চিড়িয়াখানার দিকে যান, চাঁদা নিচ্ছে, স্লিপ দিচ্ছে, জিজ্ঞেস করলে সে বিএনপির অমুক দলের নেতা। তাহলে আপনি যদি এখনো চাঁদাবাজকে সমর্থন দেন, তাহলে বাংলাদেশের প্রতিটি পথে চাঁদাবাজরা দাঁড়াবে, তারা বলবে মন্ত্রী পরিষদ আমাদেরকে বৈধতা দিচ্ছে। এরকম তামাশা বন্ধ করতে হবে। যতটুকু বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়েছে, ঠিক ততটুকু দায়িত্ব নিয়ে এতদিন তাদেরকে বসানোর জন্য আমরা পরিশ্রম করেছি। সুতরাং এই সরকারের দায়িত্ব হচ্ছে সবার আগে বাংলাদেশের জনগণের চাওয়াকে পূরণ করা। কোনোভাবেই বাংলাদেশের সমঝোতার ভিত্তিতে, আপোষের ভিত্তিতে চাঁদাবাজি চলবে না। শ্রমিক কল্যাণ, উমুক কল্যাণ, তুমুক কল্যাণ পরিষদের নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা তুলবেন, সেই জায়গা দেওয়া হবে না। বাঁশের লাঠি তৈরি করে চাঁদাবাজের কালো হাত ভেঙে দেওয়া হবে, কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের নবগঠিত সরকারের সময় বাংলাদেশে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। পাশাপাশি এই সরকার যেন ভুলে না যায় যারা বেগম জিয়াকে তার ঘর থেকে বের করেছিল, কোন সেনা অফিসাররা তার ঘর থেকে টেনে হিসেবে বের করেছিল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সেটা যেন এই সরকার ভুলে না যায়। এই সরকার যেন ভুলে না যায় সময় টেলিভিশন তারেক রহমানকে ডাকা ছিল। এই সরকার যেন ভুলে না যায় মিডিয়া তারেক রহমানের বিরুদ্ধে 2 ঘন্টা 3 ঘন্টা সংবাদ প্রচার করেছিল। সেই তারেক রহমানের পক্ষে এখন বয়ান তৈরি করে আমরা দেখেছি 4 জন সাংবাদিককে এখন টেলিভিশন থেকে বহিষ্কার করা হয়েছে। যারা এটা করিয়েছে তারাই তারেক রহমানকে চুর বলেছিল, তারাই খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেছিল, তারাই বিএনপিকে নিয়ে কটাক্ষ করেছিল। সুতরাং তারেক রহমান যেন নতুন নতুন বন্ধুদেরকে আপন না মনে করে, ফ্যাসিবাদী আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, মাহমুদুর রহমানের মতো যাদের রক্ত ঝরেছে, তাদেরকে যেন আপনি আপন মনে করেন। আপনি তাদেরকে আপন মনে করবেন না। তারা দীর্ঘ সময় আপনার বিরুদ্ধে, আপনার মায়ের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে লাগাতার সংবাদ প্রচার করেছে। সুতরাং সময় টেলিভিশনের এই সকল পল্টিবাজি আমরা বুঝি। আপনারা যদি মনে করেন বাংলাদেশের সকল মিডিয়া আপনারা দখল করে রাখবেন, সেই দিন শেষ। আমরা তারেক রহমানকে অনুরোধ করব, নতুন বন্ধুদের পরিবর্তে ফ্যাসিবাদী আমলে আপনাদের পক্ষে যারা একটি বাক্য বলেছে তাদেরকে কাছে টেনে নেন এবং মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেন। এবং যে সকল সাংবাদিকদেরকে বরখাস্ত করা হয়েছে
2 দিন চলে গেছে, আমরা আশা করব 7 দিনের ভিতর তাদেরকে চাকরিতে পুনরায় ফিরিয়ে নেন। জুলাই তাদের ভূমিকা তো এটা প্রমাণ করে, তারা বাংলাদেশের প্রতিনিধি, তারা বাংলাদেশের আপামর ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তাদেরকে আপনারা কোনোভাবেই বাংলাদেশের এই সংবাদ মাধ্যমকে দূরে রাখতে পারেন না। দ্বিতীয়ত, আমরা আপনাদেরকে একটি বিষয় বলি, সেটি হচ্ছে আমরা পূর্বে বলেছিলাম যে গুম খুনের বিচার যে অন্তর্বর্তীকালীন শুরু করেছেন সেটা ইতিবাচক, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই গুম খুনের বিচার শেষ করে যেতে পারে নাই। এই জন্য এই সরকার যেন ক্ষমতা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে তারই অংশ হিসেবে গুম খুনের বিচার নিশ্চিত করেন। গুম খুনের বিচার আমাদেরকে করতেই হবে। তারেক রহমান বিডিআর এর নাম পুনরায় বিডিআর রাখার ব্যাপারে স্বাক্ষর করেছেন, আমরা এটি ইতিবাচকভাবে দেখি এবং আমরা মনে করি তারেক রহমান শাপলা হত্যাকাণ্ডের বিচার করবেন। পিলখানায় আমার যে অফিসাররা হত্যা হয়েছে তাদের বিচার নিশ্চিত করবেন। এজন্য এই সরকারের প্রত্যেকটি পদক্ষেপে আমি ইতিবাচকভাবে দেখছি, কিন্তু এই সরকারের ভিতরে যে সকল কুশলীরা ঢুকে চাঁদাবাজিকে সমর্থন করছেন, ভিন্ন মত দমনের দিকে যাচ্ছেন, জুলাইয়ের স্পিডের শব্দগুলোকে কটাক্ষ করছেন, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে। এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে তাহলে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট কিছু দাবি দিব। আমরা মনে করি এই দাবিগুলো বর্তমান সরকার বিবেচনায় নিবে। তার আগে আমরা এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় যেগুলো পূর্বে উপদেষ্টাদের দায়িত্বে ছিল, আমরা আগেও বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের সবাই জুলাই স্পিডকে ধারণ করে নাই। আসিফ নজরুলের মতো লোকেরা যদি এখন এসে বাড়ি থেকে বের হওয়ার পর বলে বাড়ির জন্য আমাদের মায়া লাগে, তাহলে তাদেরকে আমরা উপহাস ছাড়া আর কিছু করতে পারি না। কারণ দীর্ঘদিন আসিফ নজরুল রায় আওয়ামী লীগের বিচার করে নাই। আসিফ নজরুল রায় যমুনা আপনার উপর আক্রমণ করার জন্য পুলিশকে বলছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারে থাকা সকল উপদেষ্টার হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। এবং এই উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টা সহ যদি কেউ দুর্নীতি করে থাকে, তারেক রহমান যেন অতি দ্রুত সময়ের ভিতরে তাদের বিচার নিশ্চিত করেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর দুর্নীতিগ্রস্ত কোন উপদেষ্টাকে এই সরকার সেফ এক্সিট দিবে সেটার পক্ষে না। আমরা এদের বিচার চাই। আমরা দেখেছি একটি টেলিভিশনের একজন মালিক বলেছেন যে মাহফুজ তার কাছে টাকা চেয়েছে। তার মানে এই ছাত্র উপদেষ্টারা বসে বসে দীর্ঘদিন লুটপাট করেছে। সুতরাং মাহফুজ সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা যারাই দীর্ঘদিন টাকা খেয়েছে, লুটপাট করেছে, তাদেরকে বিচারের মুক্তি করা সরকারের দায়িত্ব। এবং তারেক রহমানকে একটি বার্তা দিব যে আপনি যেই মন্ত্রী বলেছে সমঝোতার ভিত্তিতে চাঁদা নিতে হবে, সেই মন্ত্রীকে দ্রুত ক্ষমা চাইতে বলবেন, তাহলে মন্ত্রী পরিষদ থেকে তাকে বের করে দেন। তাকে তো দরকার নাই। সে যদি চাঁদাবাজদের সমর্থন দেয়, সেই চাঁদাবাজরা আমাদেরকে আমার খুমার রিক্সা চালকদেরকে 20 টাকা 25 টাকা করে নিবে, আর আমার রিক্সা চালকরা মেহনতি মানুষরা নিজের শ্রমের টাকা তাদেরকে দিবে। এটা তো হয় না। এই বাংলাদেশের জন্য তো আমরা লড়াই করি নাই। সুতরাং চাঁদাবাজি মূলোৎপাটন করতে হবে এবং কোনোভাবেই চাঁদাবাজিকে সমর্থন দেওয়া যাবে না। মিডিয়ার অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা বলছি, 1 নাম্বার, সারা দেশে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, রমজানে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা জুলাইয়ের পক্ষে ছিলেন তাদেরকে কোনো ট্যাগিং দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া যাবে না। যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর পুনরায় চাকরিতে ফেরত দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো শহীদ মিনারে আওয়ামী লীগকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো গ্রামে আওয়ামী লীগের একজন নেতা কর্মী বিএনপির সমর্থন নিয়ে ঘুরে বেড়াবে, সেই সুযোগ দেওয়া যাবে না।
আমরা আপনাদেরকে বলছি, এবং এটা যদি সরকার আমাদেরকে সুযোগ না দেয়, আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবু আমরা বলছি 26শে মার্চ যদি বাংলাদেশের কোন প্রান্তে আওয়ামী লীগ বের হওয়ার চেষ্টা করে, বাঁশের লাঠি দিয়ে আমরা তাকে প্রতিহত করব, তখন আপনারা মব দেখাইতে আসবেন না। আমরা মব করি না। যারা সন্ত্রাসী করে বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে প্রতিহত করার জন্য যদি আবারও মাঠে নামতে হয়, আবারও আমাদেরকে জুলাইয়ের মতো মাঠে এসে স্লোগান দিতে হয়, আমরা নামতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ, চোদ্দল, বাকশালী, মুজিববাদী কাউকে আমরা স্পেস দিতে রাজি না। চতুর্থত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার, গুম খুনের বিচার এবং শাপলা পিলখানার তদন্ত কমিশনের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অনুসারে বিচার কার্য সমাপ্ত করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা অরাজনৈতিকভাবে প্রেসার গ্রুপ হিসাবে লড়ে যাব। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করব না, এবং আমাদের এই লড়াইয়ে আগামীতে যদি আমরা মনে করি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই সরকার চাঁদাবাজি বন্ধ করবে না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা আবারও বলছি, এখন পর্যন্ত মাঠে নামার কোনো ঘোষণা আমরা দেই নাই।